সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারি কিভাবে হয়ে থাকে। প্রথমবার যারা মা হচ্ছেন, এটা তাদের কাছে ভীষণ কৌতূহলী একটা প্রশ্ন যে নর্মাল ডেলিভারি কিভাবে হয়, কতটা সময় লাগে, যে ব্যথাটা হয় এটা কি সহ্য করার মতো নাকি অসহ্য, ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে। আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেব। আমার যেভাবে নর্মাল ডেলিভারি হয়েছিল আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন 38 সপ্তাহের গর্ভবতী, তখন একদিন সন্ধ্যাবেলায় খেয়াল করলাম আমার পিরিয়ডের মতো ফিল হচ্ছে, অর্থাৎ পিরিয়ড হওয়ার আগে যেরকম একটা ফিল হয় বা একটু অস্বস্তি হয়, একটু ভেজা ভেজা লাগে, ওই টাইপের হচ্ছিল। আমি তখন চেক করে দেখলাম যে আমার সাদা সাদা স্রাব যাচ্ছে, আর সেই সাথে বাদামি কালারের ছোপ ছোপ ব্লাড দেখতে পেলাম। আমি তখন ডাক্তারের সাথে আলোচনা করলাম। ডাক্তার বলল যে এটা আসলে মিউকাস প্লাগ। মিউকাস প্লাগ কি? মিউকাস প্লাগ হলো সেই সাদা তরল যেটা জরায়ু মুখকে আটকে রাখে। জরায়ুর ভেতরে অ্যামিওনিক ফ্লুইডের মধ্যে বাচ্চা তো ভেসে থাকে, আর এই অ্যামিওনিক ফ্লুইডকে আটকে রাখে মিউকাস প্লাগ। আর মিউকাস প্লাগ ভাঙতে শুরু করা মানে হচ্ছে আপনার ডেলিভারি প্রসেস স্টার্ট হয়ে যাওয়া। এরই মধ্যে আবার 1 ফোঁটা 2 ফোঁটা করে পানিও ভাঙতে শুরু হয়ে গিয়েছিল। আমি হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছি। ডক্টর আমাকে বললেন যে শুয়ে থাকতে, বেশিরভাগ সময় ওঠা বসা হাঁটাচলা না করতে। কেননা আমি যদি খুব বেশি ওঠা বসা হাঁটাচলা করি তাহলে যেটা হবে যে খুব বেশি অ্যামিওনিক ফ্লুইড বেরিয়ে যাবে, আর বাচ্চার জন্য ক্ষতিকর হবে, তখন সিজার করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। তো আমি শুয়েই ছিলাম। এরই মধ্যে আবার পেইনও স্টার্ট হয়ে গিয়েছিল। আমার ব্যথাটা প্রতি 10 মিনিট পর পর আসছিল। আমি এটা ঘড়ি কাঁটা হিসেব রেখেছি যেন ডক্টরকে বলতে পারি। ডাক্তার মাঝে মাঝে এসে আমার জরায়ুটা চেক করছিলেন। সাধারণত 4 সেন্টিমিটার পর্যন্ত জরায়ু যখন খুলে তখন বাচ্চা বেরোয়, আবার অনেক ক্ষেত্রে 3 সেন্টিমিটার খুললেও বাচ্চা বেরোতে পারে। তো এভাবে করে পুরোটা রাত গেল। এখানে বলে রাখি যে পুরোটা রাত জুড়ে আমার ব্যথা ছিল, আর ব্যথাটা টলারেবলই ছিল, আনটলারেবল ছিল না। একটা কথা সবসময় মনে রাখবেন, যেহেতু উপরওয়ালা আপনাকে মা হওয়া তৌফিক দান করেছেন, অতএব ব্যথা সহ্য করার ক্ষমতাও দিয়েছেন। এভাবে পুরোটা রাত কেটে যাওয়ার পরে সকালবেলায় ডক্টর যখন চেক করে দেখলেন যে জরায়ু মুখ পুরোপুরি খুলেছে আর এটাই অ্যাপ্রোপ্রিয়েট টাইম ডেলিভারির জন্য, তখন ডাক্তার আমাকে লেবার রুমে নিয়ে গেলেন। এরপরে ওনাদের যা যা প্রসেসিং আছে, স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন পুশ করা, বাচ্চার হার্ট রেট মাপা, এছাড়া যা যা প্রসেস আছে সেগুলো করতে শুরু করলেন। যখনই ডক্টর আমাকে স্যালাইন আর ইঞ্জেকশন পুশ করলেন তখনই আমার ব্যথাটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। এই ব্যথাটাও কিন্তু সহ্য করার মতো, অসহ্য কোনো ব্যথা নয়। ব্যথাটা যখন বাড়তে শুরু করলো তখন ডক্টর আমাকে চাপ দিতে বললেন, মলদার দিয়ে চাপ দিতে বললেন। আমি তখন চাপ দিতে শুরু করলাম। চাপ দিতে 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 একটা পর্যায়ে আমার মনে হলো যে আমার বুঝি মলত্যাগ হয়ে যাচ্ছে, কিন্তু না, আসলে বাচ্চা বেরোচ্ছে। এভাবে সাকসেসফুলি বাচ্চা ডেলিভারি পরে ডক্টর আপনার প্লাজেন্টা ডেলিভারি করাবেন। প্লাজেন্টা বা গর্ভফুল বলতে এটা হচ্ছে অনেকটা শেকড়ের মতো। গর্ভের ভেতরে এই জিনিসটার সাথে বাচ্চার নাড়িটা আটকে থাকে, আর বাচ্চা অ্যামিওনিক ফ্লুইডের মধ্যে সহজে ভেসে বেড়ায় বা ঘুরে বেড়ায়। তো প্লাজেন্টা ডেলিভারি করানোটা খুব জটিল কিছু নয়। পেটের উপরে ডাক্তার আলতো করে চাপ দিয়ে দিয়ে প্লাজেন্টা ডেলিভারি করান। এখানে একটা কথা বলে রাখি, আমার পেলভিসটা চাপা ছিল, তাই ডাক্তাররা একটু কেটে দিয়েছেন, অর্থাৎ সাইড কেটেছেন। তো যখন সাইড কেটেছেন তখন আমি বুঝতে পারিনি, কারণ এই সময় অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল, লিকুইড এক ধরনের অ্যানেস্থেশিয়া। তবে যখন সেলাই করেছিলেন তখন আমি বুঝতে পেরেছিলাম, আর হালকা একটু ব্যথাও পেয়েছিলাম। যাদের পেলভিসটা চাপা নয়, মানে ঠিক আছে যথাযথ, তাদের আবার কাটতে হয় না, আর যাদের আমার মতো একটু চাপা তাদের কাটতে হয়, আমি যতটুকু জানি। তো এভাবে করে পুরো প্রসেসটা শেষ হয়েছে। এরপর ডক্টর আমাকে বিভিন্ন ধরনের উপদেশ দিলেন, কিভাবে চলতে হবে, কি কি খেতে হবে, কি কি করতে পারবো না, কি কি করতে পারবো, সব কিছু ডক্টর আমাকে যখন বুঝিয়ে দিলেন তখন আমার পুরো ডেলিভারি প্রসেসটা শেষ হলো। মোটামুটি এটা সংক্ষেপে বলতে গেলে আমার পুরো 1 রাত আর 1টা দিনের অর্ধেক সময় লেগেছে। তারপর আমি আমার বাবুকে নিয়ে হেঁটে হেঁটে খুব ভালোভাবে বাসায় চলে এসেছি। তো এভাবেই হয়ে থাকে নর্মাল ডেলিভারি। কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।